প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। ঈশ্বরের সাথে চলার আর আজকের বাক্য হলো নহমীয় পুস্তক অধ্যায় 8 সেখানে 10 পদ। দ্বিতীয় পাঠটা এইভাবে লিখেছে, এই দিনটি আমাদের প্রভু পরমেশ্বরের কাছে পবিত্র। তোমরা দুঃখ করো না, কারণ ঈশ্বর দেওয়া আনন্দই তোমাদের শক্তি। নহমীয় ইসরায়েলীদেরকে বাবিলন দেশ থেকে উদ্ধার করে তিনি ইসরায়েল দেশে নিয়ে গিয়েছিলেন। 70 বছর দাসত্বর পরে আর একটা নতুন দেশের বাড়িতে ফিরে যাওয়ার একটা ফিলিং, একটা খুবই আনন্দের জিনিস। নিজের বাড়ি ছেড়ে অনেক বছর বাবিলন দেশে তারা খুবই কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন করছিল, কিন্তু এখন তাদের কাছে একটা আনন্দের দিন, আবার ফিরে যাবে এবং নিজের বাড়িতে, নিজের মাটিতে, নিজের জায়গায় খুশিতে থাকবে। এবং সেটা অনেক বড় একটা ইমোশনাল মুভমেন্ট ছিল। আর নহমীয়ার কাছেও ওটা একটা বড় চ্যালেঞ্জ ছিল, সবাইকে নিয়ে যাওয়ার এবং নতুন করে ওখানে আর ওই এইটাকে ওয়ালটাকে নির্মাণ করার এবং আবার সমস্ত সন্তানদেরকে, ঈশ্বরের সন্তানদেরকে আবার ঈশ্বরের মন্দিরে নিয়ে গিয়ে সঠিকভাবে তাদেরকে গাইড করা। তো উনি বলছেন, নেহমিয়া, আজকে দিন আনন্দের দিন এবং আজকে দিন পবিত্র, কারণ ঈশ্বরের দেওয়ার আনন্দই তোমাদের শক্তি। হ্যাঁ, ঈশ্বরের কাছে গিয়ে তার সম্মুখে বসার, তার আশীর্বাদকে উপভোগ করারই হচ্ছে আসল আনন্দ। তো নহমীয়া বলছেন, প্রভুতেই তোমাদের আনন্দ এবং সে আনন্দই তোমাদের শক্তি। প্রিয়, ঈশ্বরের কাছে তাকারই হচ্ছে আসল শক্তি, সেটা আমাদের বল জুগিয়ে দেয়। অন্য কোনো আনন্দই আমাদেরকে বল জুগিয়ে দেয় না। আজকে আমরা কোন জিনিসটা নিয়ে খুবই আনন্দ করি? এই জগতে অনেক কিছু দেওয়ার, আনন্দ দেওয়ার অনেক কিছু জিনিস আছে, বা পরের চর্চা করলে খুবই ভালোই লাগবে, বা কোনো কিছু কোনো গাছবিক কোনো গল্প, এই জগতের গল্প করলে খুবই আনন্দই লাগে। কিন্তু এই সব কিছু আনন্দই প্রভু দেওয়ার আনন্দের সঙ্গে তুলনা করা যাবে না। ওটা অল্প গুণের আনন্দ, কিন্তু ঈশ্বরের দেওয়ার আনন্দ, যেটা প্রভুতে থাকার, যেটা প্রভুর মন্দিরে থাকার, যেখানে প্রভুর কাছে লাইফটাকে দেওয়ার, যেখানে প্রভুর বাক্যকে ধ্যান করার, সেটা হচ্ছে আসল আনন্দ এবং সেটা আমাদের শক্তি। সো নহমীয় 70 বছরের পরে যখন বাবিলন দেশ থেকে সবাইকে নিয়ে গেলেন, সেখানে ঈশ্বরের একটা মহিমার আনন্দ, ওখানে উৎসব শুরু হয়ে গেছিল। সবাই খুব আনন্দতে, কারণ ওটা অনেক বছরের পরে তারা ফিরে পেয়েছে ঈশ্বরের একটা আসল জায়গার একটা আশীর্বাদ। সো তাই প্রিয়, ঈশ্বর আমাদেরকে একটা সুন্দর জীবন তিনি প্রদান করেছেন। আজকে যে জীবন আমরা পেয়েছি, এটা ঈশ্বরের দেওয়ার একটা আনন্দ। আজকে দিন একটা পবিত্র দিন, আজকে দিন আনন্দের দিন। আজকে দিনে আমরা অবশ্যই প্রভুতে আনন্দ করব। প্রভুতেই আনন্দই আমাদের আসল শক্তি, যে শক্তির দ্বারা সব পরিস্থিতিকে আমরা অতিক্রম করতে পারি। ওটা দাসত্ব পরিস্থিতি হোক, ওটা অনেক অবমানের সহ্য করার পরিস্থিতি হোক, কিন্তু প্রভুতে থাকারই হচ্ছে আসল আনন্দের শক্তি। আজকে সেই শক্তি লাভ করুন, সে প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন এবং সে শক্তিতে আজকে দিনটাকে, সব কিছু বাধাকে অতিক্রম করুন। ঈশ্বরের বাক্য দিয়ে আজকে দিন আপনাকে আশীর্বাদ করুন। গড ব্লেস ইউ।